হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। সজনা ফুলের পোস্ত। তার জন্য আমি নিয়েছি সজনা ফুল। আমার বাড়ির সামনে গাছে হয়েছে, আমি কুড়িয়ে নিয়েছি টাটকা সজনা ফুল। পেঁয়াজ কুচি, এতটা পেঁয়াজ কুচি দেবো না, এর থেকে অন্য তরকারিও হবে। আর পোস্ত আর গোটা লঙ্কা বাটা। এবার কড়াতে আমি তেল দিচ্ছি। এই রেসিপিটি খুবই সুন্দর হয় খেতে, দারুণ টেস্টি হয়। আপনারা করে খেতে পারেন, কথা দিচ্ছি খারাপ লাগবে না। একবার খেলে দ্বিতীয়বার খেতে অবশ্যই ইচ্ছা হবে। সজনা ফুলের অনেক রকম রেসিপি হয়, যেমন পকোড়া হয়, অনেকে শাকের সঙ্গে ভাজা করে, অনেক রকমভাবে খাওয়া যায়। এই পোস্তটাও তার মধ্যে একটি। পোস্তটি খেতে খুবই ভালো লাগে। তেলটি গরম হয়ে গেলে আমি এতে পেঁয়াজ দেবো। আমার তেল গরম হয়ে গেছে, এবার তেলের উপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমার সজনা ফুল খুব বেশি না, তাই পেঁয়াজটা আমি খুব বেশি দেবো না, তাও পেঁয়াজ একটু দিই, ভালো লাগবে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি সজনা ফুলটা এর উপরে তুলে দেবো। খুবই টেস্টি রেসিপি, আপনারা করবেন, অবশ্যই ভালো লাগবে, ঠকবেন না, কথা দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি সজনা ফুলটা দেবো। আসলে আমি একাই ক্যামেরা করি, আবার রান্নাও করি, তো তাই ভিডিওটা সেইভাবে সুন্দর করতে পারি না। তবুও যেমন পারি আমি তেমনই চেষ্টা করি। দেখুন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে, একটু খুব লাল করতে হবে না, একটু লাল হয়ে আসছে। এবার আমি সজনা ফুলটা দিয়ে দেবো। এই পর্যায়ে গ্যাসটা একটু কমিয়ে দেবেন। সজনা ফুলটা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর সজনা ফুল নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণ দিলাম, আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দেবেন। হলুদ দিলাম, দিয়ে এগুলো মিশিয়ে দেবো। এবার আমি একটু চাপা মেরে দেবো। এটা গ্যাসটা হালকা মিডিয়ামে রেখে আমি একটু চাপা মেরে দেবো। এতে কোনো জল দেয়া যাবে না, ওই পোস্ত বাটার সঙ্গে যতটুকু জল আছে ওইটুকুই দেবো। এই সজনা ফুলটা যখন নুন হলুদের সঙ্গে একটু মজে যাবে, তারপরে একটু সেদ্ধ হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন সেই পর্যায়ে আমি পোস্ত আর শুকনো লঙ্কা বেটে রেখেছি এটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব। কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে দেখব কি। দেখুন অনেকটা জলও বেরিয়েছে, বেশ গায়ে লেগে লেগে এসেছে, একটু লাল লাল হয়ে গেছে। পেঁয়াজ আর সজনা ফুলটা একটু লাল লাল হয়ে গেছে, দেখুন। হ্যাঁ, লাল লাল হয়ে কমেও গেছে অনেকটা। এই পর্যায়ে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যে পোস্তটা রেখেছিলাম বেটে সেটা সবটা দিয়ে দিলাম। এমনকি পোস্ত বাটি ধুয়ে একটু জল রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে দিয়ে আবারও একটু চাপা দিয়ে দিই। দেখুন আবারও একটু চাপা দিয়ে দিচ্ছি। এরপর এটা একেবারে মিডিয়াম আছে, যখন ওটা
গায়ে লেগে লেগে যাবে, একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখন 2-4টে চিনির দানা ছড়িয়ে আবার একটু মিশিয়ে আমি নামিয়ে নেব। কেউ চিনি না খেতে চাইলে দেবেন না, তাতে অসুবিধে নেই। এবার আমার ওটা হয়ে এসেছে, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, গায়ে লেগে লেগে গেছে। এই সময় এটাকে ভালো করে কড়া থেকে ছাড়িয়ে কড়ার সঙ্গে মিশে মিশে আসছে, এই পর্যায়ে এটাকে নামিয়ে নেবো। আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। একটু 2-4টা চিনির দানা দিয়ে দিচ্ছি আমি ছড়িয়ে। ব্যাস, আমার নামিয়ে দেখ। এই যে আমার হয়ে গেছে সজনা ফুলের পোস্ত রেডি। আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। নমস্কার, আজকের মতো সবাই ভালো থাকবেন।